তো আসলে আপনারা কি করছেন এখানে? আমরা কি করছি, আমরা আসছি আমাদের কাছে বাড়ি ভাঙার জন্য। তো এখন আসছি আমরা বাড়ি ভেঙে ফেলছি। নারিকেল আমরা খাইতেছি, আমরা এখন নারিকেল কোকোনাট কি করছেন আপনারা? আমরা অনেক বাংলাদেশের রয়েছে, বাংলাদেশের পরে একটু খিদে লাগছে, খিদে লাগার পরে একটু খেতে ফেলছি আমরা। কি এটা? নারিকেল নারিকেল এটা শেখ হাসিনা তুলে রেখেছে, এটা আমাদের কাছে শেখ হাসিনা তুলে রেখেছে, পিঠা খাওয়াবে। হ্যাঁ, আপনারা আসলে শুনছিলেন যে এখানে যারা ভাঙচুর করছেন আপনারা আসলে দেখছেন এখানে ছাত্র জনতার যে মিছিল সেটি এখনো অব্যাহত আছে এবং এখানে যে মুখ্য সমন্বয়ক আরিফ, তিনি মুখ্য সমন্বয়ক ফরহাদ, তিনি ঘোষণা দিয়েছেন যে বুলডোজার আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। এখন এখানে যে বাড়িটি রয়েছে সেটি আসলে গুড়িয়ে দেওয়া হবে, তারা এমনটি বলছেন। এবং এখানে যে ছাত্র জনতা আসলে তারা এখন অপেক্ষা করছেন এখানে, এবং এরপরে তারা যেটি বলছেন যে ওবায়দুল কাদেরের বাড়ি ঘুরিয়ে দেওয়ার পর তারা আরও বিভিন্ন আওয়ামী লীগের যে নেতা রয়েছে বা বিভিন্ন সংসদ সদস্য রয়েছে তাদের বাড়িতে যাওয়ার তারা ঘোষণা দিয়েছেন। এখন তারা এখানে তারা লিখছেন, তারা ওই ওয়ালে বিভিন্ন কিছু লিখছেন। যে ওবায়দুল কাদের বলছে যে আওয়ামী লীগ পালায় না, এখন আমরা তার আস্তানা এসেছি, সে কোথায় গেছে আমরা তাকে খুঁজতে এসেছি, তাকে আমরা উচ্চ সংবর্ধনা দিব। এবং সে বলছে যে পালায় না, এখন পালাই গেছে কেন? আমরা এটাকে অতি শীঘ্রই পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করব, কারণ মুক্তা বিজয়ের পর বাবু জাহেলের বাড়ি পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করা হয়েছে, এটাকেও পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করা হবে। বাংলাদেশে অবৈধ টাকা দিয়ে, আওয়ামী লীগের অবৈধ টাকা দিয়ে যত সম্পদ তৈরি করা হচ্ছে সবগুলোকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করা হবে। আসলে শুনছিলেন এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন, ছাত্র রয়েছেন, তারা আসলে স্লোগান দিচ্ছেন। তারা আসলে স্লোগান দিচ্ছেন এবং এখানে আসলে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, তার যে বাড়ি আসলে সেটি ইতিমধ্যে পুরাই ভেঙে ফেলা হয়েছে বলা চলে। 5 আগস্টের পরে দেখতে পাচ্ছেন কিছুটা সংস্কার করা হচ্ছিল। আগে যে 5 আগস্টের আগে যেখানে যে কাচের জানালা ছিল সেটি ইম্পোর্ট করে এখন দেখতে পাচ্ছেন নিচে লোহার জানালা রয়েছে, সেটি চেষ্টা করেছে ছাত্ররা, এখনো চেষ্টা করছে ভাঙার জন্য। আপনার দেখতে পাচ্ছেন এখানে শত শত ছাত্র জনতা আছে। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে আসলে যে উত্তেজিত ছাত্র জনতা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখানে এখন নামাজ হচ্ছে, জোরের নামাজ। তারা মাইকে বারবার বলছে যে নামাজ হচ্ছে, এর জন্য তারা শান্ত করার চেষ্টা করছেন এবং নামাজ পড়ার পরে তাদের যে পরবর্তী যে কি করবে সেটি আসলে আমরা এখানে রয়েছি, গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং সেটা উৎসুক জনতা রয়েছে। এখানে সমন্বয়ক রয়েছেন। আপনারা জানেন এটা হচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষের, বিক্ষুব্ধ মানুষের 16 বছরের অন্যায় অত্যাচারের বহিঃপ্রকাশ, এর বাইরে কিছু না। মানুষ তার বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে তাদেরকে এটা বুঝাচ্ছে যে নোয়াখালী মাটিতে আব্দুল কাদের মির্জা, ওবায়দুল কাদের কোনো স্থান নাই, এই নোয়াখালীর মাটিতে তারা বসবাস করতে পারবে না। নোয়াখালী মানুষ তাদেরকে ঘৃণা করে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এই কারণে তাদের বাড়িঘর। শুধুমাত্র আমরা না, এই কোম্পানিগঞ্জে যত মানুষ আছে, সাধারণ মানুষ, এখানে শ্রমিক হতে শুরু করে শিক্ষিত মানুষ, পেশাজীবী মানুষ, প্রত্যেক মানুষের আজকে বহিঃপ্রকাশ হচ্ছে তার বাড়িঘর ভাঙচুর করা। আমরা পরবর্তীতে আসি এই বাড়িঘর ভাঙচুরের বিষয়ে, এমনকি যারা আগামীতে ফ্যাসিস্টের সহযোগী হিসেবে কাজ করবে আমরা তাদেরকে আজকের এই মেসেজ দিতে চাচ্ছি যে আগামী দিনে যদি
আগামী দিনে যদি তোমরা ফ্যাসিস্ট হিসেবে আবারও আবির্ভাব হতে চাও, আমাদের ছাত্র জনতা তোমাদের এই পরিণত করবে। এটা হচ্ছে আগামী দিনে যারা রাজনীতি করবে তার মেসেজ হয়ে থাকবে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আজকে আমি বলে দিতে চাই যে বর্তমান সরকারকে ছাত্র জনতা বসাইছেন, এই বর্তমান সরকার রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। সেই ক্ষেত্রে আসি, বর্তমান সরকার জুলাই গণহত্যা সহ এই বাংলার মাটিতে যতগুলো গণহত্যা হয়েছে বিচার বহির্ভূত, প্রত্যেকটা বিচার যদি গণহত্যা যদি বিচার না করতে পারে, এই ছাত্র জনতা তাদেরকে আবার ক্ষমতা আসীন থেকে নামাবে। আমরা কোনো সরকারের রাজনৈতিক কোনো লেজর ভিত্তিক দল না, আমরা হচ্ছি এই সরকারের, আমরা চাই এই সরকার যেন গণহত্যা সহ বাংলার মাটির যে সৃষ্টি হওয়া সকল যেন হত্যার যেন বিচার হয়, এটা আমাদের দাবি থাকবে আজকের এই জনতার যে ছাত্র জনতার যে সমন্বয় যারা কাজ এখানে এসেছিলেন বা নেতৃত্ব দিচ্ছেন তাদের কথা আমরা শুনলাম। এবং এখানে আসলে যে ভাঙচুরের এগুলো ওই মির্জা কাদের ইয়ার ঘরের জিনিসপত্র। না এখানে সব জানা না এখানে আসলে যে ছাত্র জনতা রয়েছে কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও না শুধু তুমি এই কথা।